হে এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। তো তোমরা এর আগের ভিডিওতেই দেখেছো যে আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম আর কি। আর এই যে ক্লিপসটুকু দেখছো এটাও কিন্তু বাড়িরই। আমি বাড়িতেই ছিলাম সেদিন। দিনটা কী বার ছিল? যেদিন আমি বাড়িতে ছিলাম দিনটি ছিল আমি এটা মঙ্গলবারের ক্লিপস আর কি। তো মঙ্গলবারে আমি বাড়িতেই ইফতারি করি, তারপরে সেহরি থেকে শুরু করে সব কিছুই করি আর কি। এখানে শরবত একসঙ্গে বসে আমরা সবাই মিলে ইফতারি থেকে শুরু করে সেহরি থেকে শুরু করে রাতের খাবার সব কিছুই করি। আর বাড়িতে থাকলে তো ভালোই লাগে। আর তাছাড়াও রাতের এই যে ভাত মাংস সব কিছু একসঙ্গে খাওয়া দাওয়া মিলিয়ে চুটিয়ে গল্প গুজব আনন্দ হই হরতাল সব কিছুই চলছিল। এইভাবেই বাড়ি গিয়ে দু তিন দিন আমার বেশ ভালোই কেটেছিল। ভাবছিলাম যে না আর কিছুদিন থাকবো, থেকে আর কিছুদিন মানে কি আর দু একটা দিন থাকবো, থেকে চলে আসবো। কিন্তু সেটা আমার আর হলো না। আমাকে হঠাৎ করে চলে আসতে হলো এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। আর আমি এসেই দেখছি যে উদ্দেশ্যে আসলাম সেটা হচ্ছে মেনলি এই যে এই পোকা, মানে পলু পোকার জন্য আসতে হলো। আর এখানে পলু পোকাগুলোকে পরিষ্কার করছে এই ছেলেটা, দেখতে পাচ্ছ? আর এইগুলো হচ্ছে এইগুলো দিয়েই গরম জলে এগুলোকে ভালো করে ফুটিয়ে এখান থেকে সুতো মানে হয় আর কি, যে সুতোগুলো খুবই সুন্দর আর ভালো কাপড় হয়। তারপরে আমিও বেছে দিয়েছিলাম এই পোকার এগুলো গুটিগুলো। আর আমাদের সন্ধ্যাবেলাতে এই বাড়িতে ইফতারি ছিল। এই এই যে দেখতেই পাচ্ছ, এখানে সুগার ফ্রি মিষ্টি ছিল, ফল ছিল, লস্যি ছিল, ফ্রুটি ছিল, কাজু বরফি ছিল, অনেক কিছুই ছিল। আর প্রত্যেকটা জিনিসই আমার পছন্দনীয় ছিল। আর তার সঙ্গে সঙ্গে আমি অনেক দিন একটা গল্প বলি আজকে। এই যে দেখতে পাচ্ছ তোমরা মিষ্টি, মানে এটাকে আমি বলি চমচম মিষ্টি। আমি যখন ছোট ছিলাম সম্ভবত কি আর মানে সত্যি ঘটনা এটাই, আমি যখন ছোট ছিলাম আমার আব্বা তখন অনেক দোকান থেকে মানে হালখাতার সময় মিষ্টি নিয়ে আসতো। তো এই মিষ্টি এরকম চমচম মিষ্টি নিয়ে আসতো। তো এরকম মিষ্টি আমি রাতে শুয়ে শুয়ে ঘুম থেকে উঠেও খেতাম, কেননা এই মিষ্টি আমরা বলতাম চমচম, যেটা এখানে বলে দানাদার মিষ্টি। মানে এই মিষ্টির উপরে কি বলো তো একটু খড়খড়ে চিনির দানাদার থাকে, তো তো এখানে দানাদার বলে, যেটা আমরা ওখানে আমার মানে বাড়িতে ওখানে আমরা এখানে চমচম মিষ্টি বলি। তো তোমাদের কি কারোর এই মিষ্টি খেতে ভালো লাগে? তাহলে তোমরা আমাকে কমেন্টসে জানিও, যে তাহলে আমার ভালো লাগবে যে না তোমাদেরও আমার মতোই কিছুটা পছন্দের সঙ্গে মিল আছে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ আমি দই, তারপরে এসব দই দিয়ে চিড়ে খেয়েছিলাম। আর তারপরে এই এই যে বেগুনি ছিল, তারপরে পেঁয়াজি ছিল, এইগুলোই খেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে এগুলো পুড়িয়ে ফেলেছিল ভাজতে গিয়ে মা। তো আজকের ব্লগটি এইটুকু, যদি ভালো লেগে থাকে লাইক করো।